বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মাঝে মধ্যে হয় কি যে ইচ্ছে হয় যে মানুষকে যদি ফটোকপি করা যাইতো, মানে হয় কি যে একটা ফেজ আমি ফটোকপি করে 100টা কপি করলাম, হ্যাঁ, সেম কাজটাই করতেছে ওই ফটোকপি গুলা। মানে ধরেন আমরা 100 জনকে দিচ্ছি, এই লেখাটা যেভাবে আছে সেম, এই যে আমার এই পেজে যে লেখাটা আছে আমি 100টা ফটোকপি করলেও সেম একই লেখাটা 100 জনের কাছে পৌঁছবে। তো আমার মাঝে মধ্যে হয় কি জানেন, যদি আমি নিজেকে ফটোকপি করতে পারতাম তাহলে আমি মনে করি যে আমার কাছে খুব ভালো লাগতো আর কি বিষয়টা। মানে কেন হচ্ছে জানেন, মাঝে মধ্যে যেমন কি আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু ভিডিও তৈরি করি, আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এমনি ডিরেক্ট নাম্বার দেওয়া আছে। তো অনেকে মাঝে মাঝে কল দেয়, কল দিয়ে মানে বিভিন্ন হতাশার কথা বলে আর কি। তো হতাশার কথা শুনলে হয় কি যে নিজের কাছে খুবই খারাপ লাগে। এই কারণে মনে হয় যে আমি যদি 100 জন হইতে পারতাম তাহলে আমি 100টা খামারকে ইনশাল্লাহ টিকিয়ে রাখতে পারতাম। মানে কিরকম, যেমন কি আমার এই কিছুদিন আগে সিলেট থেকে একটা ভাই ফোন দিছে, মানে খুব একেবারে খুব মানে নরম হয়ে বলতেছে যে ভাই, মানে 4টা বছর ধরে খামার করছি, আমি যতদিন পর্যন্ত খামারের কাছে ছিলাম ততদিন পর্যন্ত মোটামুটি আমার একটা ভালো পর্যায়ে ছিল, কিন্তু এখন আমি হয়তো আমার জবের কারণে একটু দূরে চলে আসছি। হ্যাঁ, প্রত্যেকদিন হয়তো আমি যেতে পারি না, সময় দিতে পারি না। সেক্ষেত্রে এখন এমন অবস্থা হচ্ছে আমার খামারের কোনো ম্যানেজমেন্টই কিছু, মানে কোনো ম্যানেজমেন্টই নাই। যে যার ইচ্ছে মতো কাজ করতেছে, যে কোনো সময় খাবার দেওয়ার মানে টাইম ঠিক নাই, দুধ দোয়ানোর টাইম ঠিক নাই, ভ্যাকসিন দেওয়ার টাইম ঠিক নেই, মানে এভরিথিং টোটালি সমস্যা। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি আপনি নিজে থেকে যদি করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি লাভবান হবেন। তো আপনি যদি স্টাফ দিয়ে খামার পরিচালনা করতে যান, সেক্ষেত্রে অনেক সময় আপনি সমস্যার সম্মুখীন হবেন। কারণ হচ্ছে যে সবাই একরকম না। অনেকে আছে কি করে জানেন, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, একটা কথা আছে না, সেরকম। এখন দেখা গেছে আমি মোটামুটি আমার এই খামারটা আমার মালিক দেখা গেছে সারা সপ্তাহে একবার আসে, তাও 1-1.5 ঘন্টা বা একদিনের জন্য। কিন্তু দেখা গেছে পুরো সপ্তাহ বা পুরো মাস জুড়ে এই খামারটা সম্পূর্ণ পরিচালনার ভার আমার উপরে, বা আমি আমার মতো করে এটাকে পরিচালনা করতেছি। আর দেখতেছেন যে গত 5 বছর ধরে আমাদের এখানে আমরা 6টা গাভী দিয়ে শুরু করছিলাম, সরি 7টা গাভী দিয়ে শুরু করছিলাম। এখন টোটাল আজকের দিন পর্যন্ত 47টা গরু আছে। তো আমার ম্যানেজমেন্টটা যদি আমি আমার সঠিকভাবে না করতাম, আমি যদি ডিলে করতাম, আমি যদি অবহেলা করতাম, সেক্ষেত্রে কোনো এই খামারই কোনোভাবেই টিকে থাকা সম্ভব হতো না। কারণ আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা জেনে থাকবেন যে আমি এই খামারের মালিক না, আমি এই খামারের রাখাল বলতে পারেন বা স্টাফ বলতে পারেন, যেটাই বলেন আমি সেটাই। তো আমি আমার মতো করে আমার অভিজ্ঞতায় গত 10 বছরের যত অভিজ্ঞতা আছে সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি এটাকে পরিচালনা করতেছি। বা কারণ মানুষের শিখার শেষ নাই, আমি এখনো শিখতেছি আমি মনে করি। হ্যাঁ, তো আমি আমি এখনো শিখে আমি ওইটাকে প্রয়োগ করে আমি এই খামারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতেছি। টিকিয়ে রাখার মালিক হচ্ছে আল্লাহ। হয়তোবা আমি আমার মতো করে পরিচালনা করতে পারতেছি বিধায় আমি এটাকে টিকিয়ে রাখতে পারতেছি বা টিকে থাকতেছে আর কি। তো এই কারণে আমি বললাম আর কি যে আমি আমাকে যদি 100টা ফটোকপি করতে পারতাম তাহলে আমি আমাকে 100টা খামারে পাঠাইতাম। আর ইনশাল্লাহ ওই 100টা খামার হয়তো ছিলে আমি থাকতাম, হয়তোবা আপনার লাভের মুখ দেখাইতো বা টিকে থাকতো, টিকে রাখার মালিক ছিলেন আল্লাহ আর কি। তো যাক, একটা কথা মনে রাখবেন যে ভাই, আপনারা যারা বিভিন্ন রাখাল আছেন বা বিভিন্ন খামারে স্টাফ হিসেবে কাজ করেন, আমি জানি অনেকে এরকম অনেকে আছে যারা আমার ভিডিও দেখেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটা খামারিকে ধ্বংস করে দিয়েন না। কারণ একটা খামারি যদি ধ্বংস হয়ে যায়, ধরেন 10 জন বেকার বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখা গেছে আরো 10 জন উদ্যোক্তা, একটা খামারে যদি আপনার হতাশ হয়ে বন্ধ করে দেয় খামার, সেক্ষেত্রে আরো 10 জন নতুন উদ্যোক্তা অন্তত 100 হাত পিছে চলে যাবে। কারণ হচ্ছে যে একটা মানুষ, ধরেন আমার কাছে পুঁজি আছে, আমি কয়েক কোটি টাকা ইনভেস্ট করতেছি, কিন্তু তারপরেও ধরা খাচ্ছি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি 100 কোটি টাকা ইনভেস্ট করেন একটা খামারে, আপনি যদি ওইখানে স্টাফ যদি আপনার টিকাইতে না পারেন, বা দেখা গেছে আপনার পুরনো স্টাফ যদি আসে আর যায়, সেক্ষেত্রে আপনি যত ইনভেস্টই করেন কোনো কাজে লাগবে না। তো একটা কথা মনে রাখবেন ভাই, আপনারা যারা রাখাল আছেন বা স্টাফ আছেন বিভিন্ন খামারের, আমরা ভিডিও দেখেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, একটা খামারিকে ধ্বংস করে দিলে 10 জন বেকার বেড়ে যাবে। এরপর হচ্ছে যে আপনার 10 জন নতুন উদ্যোক্তা, মানে আপনার কর্মসংস্থানের জন্য যে 10 জন মানুষ এগিয়ে আসতেছে, তারা পিছপা হবে। তো আমি মনে করি যে এটা কারো করা উচিত না। আপনার যদি ধরেন আপনার মানে হচ্ছে না, আপনি পারতেছেন না, সেটা আপনি মালিককে বলেন, সময় দেন, সময় দিয়ে আপনি ওখান থেকে চলে যান, উনি একজন লোক নিয়ে আসুক। এমনও হয় যে আমি এমন খামার দেখছি যে রাতে ধরেন সবাই কাজ টাজ করে শুইছে, সকালবেলা ওইটা খামারের যত স্টাফ আছে সবগুলাই ফজরের আজানের আগে চলে গেছে। তাহলে ওই খামারিটার কি অবস্থা হয়েছে বা ওই খামারিটা কোন পর্যায়ে গেছে, একটা কথা চিন্তা করে দেখেন। একটা বিষয় কি মনে রাখেন, যে আমাদের এই যে বর্তমানে যে খামারটা, টোটাল 47টা ছোট বড় মিলে গরু বাছুর,
এর ভিতরে আমরা মাত্র 2 জন স্টাফ কাজ করতেছি। হ্যাঁ, এখন যদি আমরা যে কোনো একজন যদি এখান থেকে চলে যাই, পুরো খামার শেষ। কিন্তু আমরা যাচ্ছি না, মালিককে সময় দিতেছি বা মালিক চেষ্টা করতেছে লোক আনতে, আমরা চেষ্টা করতেছি লোক আনতে, যাতে খামারটা টিকে থাকে। কিন্তু একটা পর্যায়ে হবে কি, যখন আপনার আমার দেয়ালে মানে মালিকদেরও বোঝা উচিত যেটা, যে আপনার আমি একজন স্টাফ বা আমি একজন রাখাল, আমার যদি দেয়ালে ফিট থেকে যায়, আমি যদি না পারি, হ্যাঁ আমার শরীরও তো আছে, হ্যাঁ আমি যদি না পারি, সেক্ষেত্রে আমি পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো এক্ষেত্রে দুজনের ভিতরে আসলে কমিউনিকেশন থাকতে হবে, যে মালিকও চেষ্টা করতে হবে জিনিসটাকে যাতে টিকিয়ে রাখা যায় একজন স্টাফের মানে জন্য করার জন্য, মানে স্টাফ নিয়ে আসার জন্য যত দ্রুত পারে। আর আমারও চেষ্টা করতে হবে, যেহেতু একজন স্টাফ কম আছে, আমি যাতে মোটামুটি যত মানে যেভাবে গরুগুলোকে টিকিয়ে রাখা যায় সেভাবে অন্তত কাজ করতে। এখন যদি আমি ডিলে করি, হ্যাঁ এমনও হয় যে ওভার স্টাফ রাখছে খামারে, কিন্তু তারপরেও স্টাফ চলে যাচ্ছে, বা চারজন, 3 জনের জায়গায় 4 জন রাখছে, এরপরেও আপনার খামার মানে খামারের কাজ মানে সঠিকভাবে হচ্ছে না, ম্যানেজমেন্ট ঠিক করতে পারতেছেন না। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত। আর আপনাদের কাছে আমার লাস্ট পর্যায়ে যে একটা প্রশ্ন থাকবে, যে 47টা গরুর জন্য কয়জন স্টাফ একটা খামারের প্রয়োজন হতে পারে? এটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন যারা আপনার অভিজ্ঞ আছেন, আমার ভিডিও দেখতেছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মাঝে মধ্যে কিছু জ্ঞান দিয়ে ফেলি, হ্যাঁ তো জ্ঞানগুলো আসলে কাজে লাগার মতো জ্ঞানে দেই, যে আপনার ক্ষতি হবে এই ধরনের কোনো জ্ঞান আমি দিতে যাই না বা দেইও না, কারণ আমি আমার অভিজ্ঞতায় আমি অনেক কিছু দেখছি ভাই। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।